পুলিশ কিন্তু আগের ভূমিকায় নেই। পুলিশ এখন যথেষ্ট পরিমাণে সহনশীল। এই যে সাধারণ মানুষজন অনেকে ভুক্তভোগী শিকার হচ্ছে, এখানে অনেক রোগী আছে, রোগীদের হয়তো বা ট্রিটমেন্টের জন্য হসপিটালে যাওয়া প্রয়োজন, তারা কিন্তু যেতে পারছে না। তা আমরাও তাদের কাছে সহযোগিতা চাচ্ছি, তারা আন্দোলন করুন, বাট রোডে যেন গাড়ি চলাচলটা স্বাভাবিক। যে আন্দোলন চলছে এই বিষয়ে তো আপনারা সবাই অবগত আছে। রীতিমতো মামলা হয়েছে, আমরা দুজন আসামিকে কিন্তু গ্রেপ্তারও করেছি। আর এর সাথে সংশ্লিষ্ট যাচাই চলছে এখনো। আর কারো সংশ্লিষ্ট থেকে থাকলে তাদের বিরুদ্ধে আইনগত যা যা ব্যবস্থা নেওয়া দরকার আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা করব। সর্বোচ্চ পরিমাণে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সচেষ্ট আছি এবং অন্যান্য কেউ যদি জড়িত থাকে তাকেও অ্যারেস্ট করার জন্য যা যা প্রয়োজন আমরা চেষ্টা করে যাচ্ছি। আর এখানে আন্দোলনকারীদের সাথে আমরা কথা বলেছি, তারাও আমাদেরকে আশ্বাস দিয়েছে যে যারা অল্প সময়ের মাঝে এই রোড ব্যারিকেড তুলে নেবে এবং যান চলাচল স্বাভাবিক করতে আমাদেরকে সহযোগিতা করবে। ডিবি পুলিশই তদন্ত করছে, তদন্তের স্বার্থে তার বাসায় গিয়ে আলোচনা করা ছাড়া এর বেশি কিছু ঘটে নাই। আমার যতটুকু নলেজে আছে তথ্য সঠিক না, ডিবি পুলিশ তদন্ত করছে, ডিবি পুলিশের সাথে যোগাযোগ করতে পারে। আচ্ছা, মামলা এজাহারভুক্ত আসামি 5 জন, এর মধ্যে দুইজনকে ইতিমধ্যে অ্যারেস্ট করা হয়েছে। আসলে বাকিদের আমরা অ্যারেস্ট করার চেষ্টা চালাচ্ছি। আমরা তো বললাম যে আমরা আইনগত সর্বোচ্চ পরিমাণে সচেষ্ট আছি। তারা কথা দিয়েছে তারা আসলে দৃশ্যমান কিছু দেখতে চায়, আমরাও চেষ্টা করছি দৃশ্যমান কোনো আইনগত কার কাছে আমরা চেষ্টা করে যাচ্ছি। তারাও আমাদেরকে আশ্বস্ত করেছে। আপনারা তো ছিলেন শুরু থেকে, সাধারণ জনগণ সবাই দেখছে। আপনারা কারো হাতে লাঠিচার্জ করতে বা বল প্রয়োগ করতে কেউ কি কিছু দেখেছেন? আমার তো মনে হয় না। পুলিশ কিন্তু আগের ভূমিকায় নেই। পুলিশ এখন যথেষ্ট পরিমাণে সহনশীল। এই যে সাধারণ মানুষজন অনেকে ভুক্তভোগী শিকার হচ্ছে, এখানে অনেক রোগী আছে, রোগীদের হয়তো বা ট্রিটমেন্টের জন্য হসপিটালে যাওয়া প্রয়োজন, তারা কিন্তু যেতে পারছে না। তা আমরাও তাদের কাছে সহযোগিতা চাচ্ছি, তারা আন্দোলন করুন, বাট রোডে যেন গাড়ি চলাচলটা স্বাভাবিক।